বিশ্বজ্যোতি ভট্টাচার্যের অশিক্ষিত বাঙালি। আসছে সেই দিন, খুব বেশি দূরে নয়। আসছে সেদিন বাংলা উপন্যাস, গল্প, কবিতা যেদিন অনাদরে পড়ে থেকে শুধু কাঁদবে। নতুন গ্রন্থ প্রকাশিত হচ্ছে, তখনও হয়তো হবে, কিন্তু কেউ তাদের খোঁজ করবে না। সেদিন বাংলা পাঠকেরাই যে থাকবে না। যত লেখা পদ্য মলাটে বন্দি থেকে শ্বাসরুদ্ধ হয়ে মরে পচবে। বাংলায় লেখা শুধু এই অজুহাতে কেউ খোঁজ রাখবে না। সিনেমা তৈরি হবে, মঞ্চস্থ হবে বাংলা নতুন নাটক। হোক না যতই ভালো, ভাষায় মার খাবে, দর্শক মিলবে না। বাংলা ম্যাগাজিন প্রায় উধাও অনেক দিন। পুজোর সংখ্যা কিছু প্রকাশিত হচ্ছে বটে, কেউ তা কিনছে না। অধীর আগ্রহে একটি পৃষ্ঠা উল্টে দেখছে না। নতুন প্রজন্ম ফ্যাশন দুরস্ত, বেশিটাই ইংরেজি মাধ্যমের পড়ুয়া। হাই হ্যালো পাপা মাম্মিতে অভ্যস্ত। নেট ভিলেজের মানুষ ওরা, গুগলে বেশি ভরসা, বাংলায় অশিক্ষিত। ভাষা, মূল্যবোধ, আদব কায়দা সবই তাদের ভিন্ন। নন্টে ফন্টে বাটুলের খোঁজ কেউ রাখে না। ফেলুদা, ব্যোমকেশ অচেনা বড্ড। বাংলা উপন্যাস, পদ্য, গদ্য নিয়ে কিচ্ছু যায় আসে না। আসছে সেই দিন, সেদিন খুব বেশি দূরে নয়, যেদিন পাঠক নেই, বিক্রি তলানিতে বিজ্ঞাপন বাড়ন্ত। একে একে হবে ঝাঁপ বন্ধ যত বাংলা দৈনিকের। তখন বাংরেজিয়ানায় অভ্যস্ত অশিক্ষিত বাঙালি খড়কুটোর মতো ভাসবে, শুধু ভাসবে, হাবুডুবু খাবে। পদাঘাত ক্লিষ্ট হয়ে নিজস্ব অস্তিত্বের ঠিকানা খুঁজবে, কিন্তু পাবে না। যে আত্মঘাতী বাঙালি বাবা মায়েরা বাংলা পড়ে কিচ্ছু হবে না বলে বলে মাতৃভাষার প্রতি বিদ্বেষ বিতৃষ্ণা বাড়িয়ে চলেন, ছেলে মেয়েদের বাংলায় মূর্খতা দেখেও এড়িয়ে যান, ইংরেজি হিন্দিতে বাজার চলতি হতে দেখে স্বস্তি ফিরে পান, বাংলা ভাষার অন্তর্জলি যাত্রায় তাদের কতটা অবদান, সেই দিন তারা হিসেব মেলাবেন তো।